বরং তার বিশ্বাসের গভীরতা এবং সত্যায়িত করার দিক থেকে ঈমান হ্রাস বৃদ্ধি হয়। ইমাম তাহাবী রাহমাহুল্লাহ এই ব্যাপারে বলেন, আল ঈমানু ওয়াহিদুন ওয়া আহলুহু ফি আসলিহি সাওয়া। ঈমান হচ্ছে একক বিষয়, এটা কোনো কম বেশি করা যায় না। ভেঙে অর্ধেক বিশ্বাস করলাম, আজকে আরেকদিন আবার অর্ধেক বিশ্বাস করব, এই ধরনের কোনো বিষয় নয়। ওয়া আহলুহু ফি আসলিহি সাওয়াউন, এই ঈমানদারগণ মূলের মধ্যে সবাই সমান, অর্থাৎ বিশ্বাসের মূলে যেই জিনিসগুলোকে বিশ্বাস করতে হবে এই ব্যাপারে সবাই সমান। ওয়াত তাফাদুলু বাইনাহুম, তাদের মধ্যে স্তর এবং মর্যাদাগত একটু পার্থক্য রয়েছে। কি কোন কোন দিক থেকে? বিল খাশিয়াতি, আল্লাহকে ভয় করার দিক থেকে, ওয়াত তোকা, তাকওয়া অর্জনের দিক থেকে, ও মুখালেফাতিল হাওয়া, মানে প্রবৃত্তির অনুসরণের দিক থেকে। কেউ মনের খেয়াল খুশির অনুসরণ করে আর কেউ মনের বিরোধিতা করে, এই দিক থেকে। ওয়া মুলাজেমাতিল আউলা, এবং উত্তম কর্ম সম্পাদনে লেগে থাকার দিক থেকে। তাহলে কেউ কেউ আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, তারপরে মনের বিরোধিতা করে এবং ভালো কাজে সবসময় সেই লেগে থাকে। এই এই লোকগুলি হচ্ছে ঈমানের দিক থেকে উচ্চ স্তরের। আর যারা এগুলোর ক্ষেত্রে দুর্বলতা রয়েছে তারা হচ্ছে একটু মর্যাদাগত দিক থেকে একটু নিম্ন স্তরের। এরপরে আল ঈমানু, ঈমান কাকে বলে? এই ইমাম তাহাবী রাহমাহুল্লাহ তার আল আকিদাহ গ্রন্থে বর্ণনা করছেন, আল ওয়াল ঈমানু হুয়াল ঈমানু বিল্লাহ, ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, ও কুতুবিহি ওয়া রসুলিহি, আল্লাহর কিতাবগুলোর প্রতি বিশ্বাস, রসুলগণের প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি বিশ্বাস, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদিরের ভালো মন্দ, ওয়া হুলবিহি ওয়া মুররিহি, তাকদিরের মিষ্টতা এবং তিক্ততা, মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। আমার তাকদিরে অনেক ভালো কিছু আছে বা মন্দ কিছু আছে, অথবা খুব মিষ্টি, খুব মজাদার কোনো কিছু পেয়ে গেছি, অথবা কোনো তিক্ত কোনো বিষয়ের সম্মুখীন হয়েছি, সবগুলোই আল্লাহর পক্ষ থেকে। তাহলে এটাই হচ্ছে ঈমান। ইমাম তাহাবী রাহমাহুল্লাহ তার আল আকিদা গ্রন্থের 14-15 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। এবার আমরা পবিত্র কোরআন থেকে ঈমানের আরও কিছু ঈমান বৃদ্ধি বা কমার ব্যাপারে কয়েকটি আয়াত এবং হাদিস আমরা বর্ণনা করব। তো প্রথমেই বলেছিলাম সূরা আনফালের 2 নম্বর আয়াত, এখানে ঈমান বৃদ্ধির কথা বলা হয়েছে। আল্লাহর আয়াত তেলাওয়াত করলে অথবা আল্লাহর কথা উল্লেখ করলেই কিছু লোকের অন্তরে প্রকম্পিত হয়, অন্তরে ভয় সৃষ্টি হয়। তো এবং তারা তাদের রবের উপরে ভরসা করে এবং তাদের ঈমান বৃদ্ধি পায়। এবারে সূরা ফাতহের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী